ছাত্র শিক্ষক জনতা শিক্ষকদের ন্যায্য দাবি দিতে হবে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে যে বর্বরচিত পুলিশ লিগীয় কায়দায় হামলা চালানো হলো অনতি বিলম্বে জাতীয়করণের দাবি, সেই দাবি অতি দ্রুত মেনে নিতে হবে। আমার শিক্ষকদের উপরে, আমার ছাত্রদের উপরে, আমার হুজুরদের উপরে এইরকম হামলার জন্য আমরা বাংলাদেশের 5 আগস্ট নিয়ে আসি না। আজ যদি ইবতেদায়ী মাদ্রাসা না থাকতো তাহলে এখানে আমরা অনেকেই পৌঁছাতে পারতাম কিনা সন্দেহ। আজকে যে আমার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে যে বর্বরচিত পুলিশ লিগীয় কায়দায় হামলা চালানো হলো অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর যৌক্তিক ব্যাখ্যা দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যারা মানব ঢাল হয়ে আমাদেরকে রক্ষা করেছে সেই শিক্ষকের উপর কারা আজকে গুলি চালিয়েছে, কারা আজকে লাঠিচার্জ করেছে, কারা আজকে জলকামান দিয়ে হামলা করেছে। যদি দরকার পড়ে আমাদের এই শিক্ষকদের আমাদের রক্ত দিয়ে হলে আমরা রক্ষা করব। প্রিয় দর্শক, ইবতেদায়ী শিক্ষকদের উপরে সকালে আমরা দেখেছি শাহবাগে পুলিশ লাঠিচার্জ করেন এবং তার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল করছে এবং সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ আমলে প্রেস ক্লাবের সামনে একদিন গভীর রাতে তাদের উপরে আজকের মতো একই কায়দায় হামলা করা হয়েছে। দর্শক, এবার কিন্তু ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং 7 কলেজের যারা ছাত্র আছে তারাও কিন্তু এবার ইবতেদায়ী শিক্ষকদের পাশে এসেছেন। ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে সকালবেলা যেই আচরণটা করা হয়েছে, পুলিশ দ্বারা যেই নির্যাতনটা করা হয়েছে, এই নির্যাতনটার এবার বিচার চাচ্ছে ছাত্র সমাজ। আওয়ামী লীগ সরকারের আমলে যেমনটা করা হয়েছে এই শিক্ষকদের সঙ্গে এখনো কি সেই রকম ব্যবহারই করা হবে? এই সব কিছুর উত্তর কিন্তু আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে এবং সমন্বয়করা কি বললো, আগামীতে কি পদক্ষেপ নিচ্ছে ছাত্র সমাজ, সেটাও কিন্তু জানতে পারবেন। সো দর্শক, রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই এই সমস্ত বিষয় নিয়ে জানতে পারে এবং এই যে আমাদের শিক্ষক যারা আছে তাদেরকে সম্মান করতে পারে, তাদের ন্যায্য যেই দাবিটা আছে সেই দাবিটা পূরণ করার লক্ষ্যে তারা যেন যাইতে পারে। সো দর্শক, কথা বলবো না, সর্বপ্রথম আমরা এই যে কথাগুলো শুনবো শিক্ষকদের সঙ্গে কি রকম আচরণ করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে ছাত্ররা কি বলতেছে সেটাই শুনতে পারবেন। শাহবাগে দেখেছি, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার শিক্ষকদের উপরে, আমার ছাত্রদের উপরে, আমার হুজুরদের উপরে এইরকম হামলার জন্য আমরা বাংলাদেশের 5 আগস্ট নিয়ে আসি না। এই যে মানুষগুলো হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে প্রতি মাসে আসে, প্রতি বছর আসে, কোনদিন মিডিয়া কভারেজ দিয়ে তাদের আন্দোলন রাষ্ট্রের কাছে পৌঁছানো হয় না। মিডিয়ার ভাইদেরকে সংগ্রামী সালাম, আপনারা আজকে তাদের পাশে দাঁড়িয়েছেন। ওই ট্যাগিং এর রাজনীতি ভেঙে মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে তাদেরকে আপনাদের শিক্ষক বলতে ভালো লাগে না? এই ট্যাগিং ভেঙে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন ভাইরা। আপনাদের তথ্য জেনে একটা সময় 2013 সালে 26,000-এর বেশি রেজিস্ট্রি স্কুল আপনারা জানেন, রেজিস্ট্রি স্কুলকে স্বীকৃতি দিয়ে জাতীয়করণ করা হয়েছে। কথা ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও তারই সাথে সাথে জাতীয়করণ করা হবে। একটা মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় না। এই ইবতেদায়ী শিক্ষকরা তাদের যে দাবি নিয়ে এসেছে, তাদের যে জাতীয়করণের দাবি, সেই দাবি অতি দ্রুত মেনে নিতে হবে। আমাদের যারা গ্রাম বাংলার আগে বড় হয়েছি তাদের অধিকাংশের বুনিয়াদী শিক্ষা হয়েছে এই ইবতেদায়ী মাদ্রাসায়। আজ যদি ইবতেদায়ী মাদ্রাসা না থাকতো তাহলে এখানে আমরা অনেকেই পৌঁছাতে পারতাম কিনা সন্দেহ। সারা দেশে 65,000-এর মতো সরকারি স্কুল কলেজ থাকা সত্ত্বেও একটি সরকারি ইবতেদায়ী মাদ্রাসা নাই, যেটা আমাদের জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। আমরা এই এনটিএম গভর্নমেন্টকে বলে দিবার চাই, যদি পুলিশ বাহিনী দ্বারা আর কোন ধরনের আমার ভাইদের, আমার শিক্ষকের উপর হামলা চালানো হয় তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। যারা মানব ঢাল হয়ে আমাদেরকে রক্ষা করেছে সেই শিক্ষকের উপর কারা আজকে গুলি চালিয়েছে, কারা আজকে লাঠিচার্জ করেছে, কারা আজকে জলকামান দিয়ে হামলা করেছে। যদি দরকার পড়ে আমাদের এই শিক্ষকদের আমাদের রক্ত দিয়ে হলে আমরা রক্ষা করব, কিন্তু
তাদের উপর কোনো পুলিশি জুলুম আমরা মেনে নেব না। তাদের দাবি দেওয়া অবশ্যই এই সরকারকে মেনে নিতে হবে। এই সরকার যদি মানুষের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল না হয়, সেই শেখ হাসিনার আমলের মতো স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পুলিশ দিয়ে তাদেরকে দমন করে, তাহলে আর আমরা এই স্বাধীনতা দিয়ে কি করব? স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, যখন গণহত্যাকারী আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা বাইরে ঘুরে বেড়ায়, ঝটিকা মিছিল দেয়, তখন আপনাদের এই পুলিশ কোথায় যায়? যখন আমার শিক্ষকেরা তাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আসে, তখন আপনাদের পুলিশের মধ্যে সেই পুলিশ লীগের চেতনা আমরা দেখতে পাই। এই যে আজকে যে আমার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে যে বর্বরচিত পুলিশ লীগীয় কায়দায় হামলা চালানো হলো, অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর যৌক্তিক ব্যাখ্যা দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং আমি বলে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইবতেদায়ী মাদ্রাসার আমার শিক্ষকদের সাথে আছে। আপনারা আপনাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত না সকল ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের সামনে আসো, তোমাদেরকে আমরা বিচ্ছিন্ন করে দিব ইনশাআল্লাহ। আসার পথে লাঠিচার্জ করছে পুলিশে, এর ভিতরে আমার মাথায় এসে আঘাত লাগছে। আমরা চাচ্ছি এরা যদি আমাদের কাছে মাপ চাক বা আমাদের দাবিটা পূরণ করে নিক। ছাত্র শিক্ষকের জনতা শিক্ষকদের ন্যায্য দাবি দিতে হবে। আঘাত করে আমার হাতটা অবশ করে দিয়েছে, আপনারা জানেন। ঘুরতে পারবো আপনাদের সাথে। আর যদি ইবতেদায়ী মাদ্রাসা না থাকতো, তাহলে এখানে আমরা অনেকেই পৌঁছাতে পারতাম কিনা সন্দেহ। সারা দেশে 65,000-এর মতো সরকারি স্কুল কলেজ থাকা সত্ত্বেও একটিও সরকারি ইবতেদায়ী মাদ্রাসা নাই, যেটা আমাদের জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। আমরা এই এনটিএম গভর্নমেন্টকে বলে দিবার চাই, যদি পুলিশ বাহিনী দ্বারা আর কোন ধরনের আমার ভাইদের আমার শিক্ষকের উপর হামলা চালানো হয়, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, তাদেরকে আপনাদের শিক্ষক বলতে ভালো লাগে না? এই চাকরি থেকে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন ভাইরা, আপনাদের পক্ষ থেকে একটা সমাবেশ জানাতে চাই। 2013 সালে 26,000-এর বেশি রেজিস্ট্রি স্কুল আপনারা জানেন, রেজিস্ট্রি স্কুলকে স্বীকৃতি দিয়ে জাতীয়করণ করা হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সাথে সাথে জাতীয়করণ করা হবে। একটা মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় না। দ্বিতীয়ত আপনাদেরকে জানাতে চাই, সারা বাংলাদেশে এখন মাত্র 1300 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে, যাদের প্রধানেরা মাসে 3500 টাকা ভাতা পান, অন্যান্য শিক্ষকেরা 3200 টাকা ভাতা পান। তার থেকে লজ্জা, এই ভাতা প্রতি 3-4 বছর একবার তারা পান। এই মানুষগুলো কি রাষ্ট্রকে ট্যাক্স দেয় না? ট্যাক্স দেয় না? এই ট্যাক্স বলেন কিনা দেয়? তাদের দাবি মানতে হবে কিনা? আমরা আজকে দীর্ঘ 40 বছর যাবৎ এই মাদ্রাসাগুলো চালাই আসতেছি। আমাদের বেতন ছাড়া সারা বাংলাদেশে 1519টি মাদ্রাসা, এইগুলা 500 টাকা ভাতা শুরু করে এখন এই পর্যন্ত 3500 টাকা এবং সহকারী প্রায় 3300 টাকা। এটা আমরা জাতীয়করণের জন্যে আজকের এই সমাবেশে এবং আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্যে আমরা অভিমুখী হয়েছিলাম। সেইখানে আমাদের পুলিশে বাধা করছিল, এই বাধায় আমাদেরকে লাঠিচার্জ করেছে এবং আমাদের একজন নিহত হয়েছে, বেশ কতজন আমাদের আহত হয়েছে। এই জন্যে আমরা আজকে এইখানে অবস্থান করতেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা যৌক্তিক দাবি নিয়ে তারা রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে। তাদের এই যৌক্তিক দাবি
অনতি বিলম্বে মেনে নিতে হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি হাজার হাজার প্রাইমারি স্কুল সরকারি হলেও একটি ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ করা হয় না। উল্টো আমার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যখন তাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে এসেছে, তখন এই সরকার আমার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে পুলিশ দিয়ে লাঠিচার্জ করিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই, যখন গণহত্যাকারী আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা বাইরে ঘুরে বেড়ায়, ঝটিকা মিছিল দেয়, তখন আপনাদের এই পুলিশ কোথায় যায়? যখন আমার শিক্ষকেরা তাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আসে, তখন আপনাদের পুলিশের মধ্যে সেই পুলিশ লীগের চেতনা আমরা দেখতে পাই। এই যে আজকে যে আমার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে সেই বর্বরচিত পুলিশ লীগীয় কায়দায় হামলা চালানো হলো, অনতি বিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর যৌক্তিক ব্যাখ্যা দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং আমি বলে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইবতেদায়ী মাদ্রাসার আমার শিক্ষকদের সাথে আছে। আপনারা আপনাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না সকল ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণা আসছে। আপনারা রাজপথ থেকে সরে দাঁড়াবেন না। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা ভয়কে জয় করতে জানি। আমরা যখন জুলাই অভ্যুত্থানে মার খেয়েছিলাম, এই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সহ সকল শিক্ষকেরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমরাও শিক্ষকদের পাশে আছি। আমরা সর্বোপরি বলে দিতে চাই, যদি এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয়, আর যদি পুলিশ দিয়ে কোন প্রকার কোন ক্র্যাকডাউন চালানোর অপচেষ্টা করা হয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আপনার এই পুলিশ লীগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। সারা দেশে 65,000-এর মতো সরকারি স্কুল কলেজ থাকা সত্ত্বেও একটিও সরকারি ইবতেদায়ী মাদ্রাসা নাই, যেটা আমাদের জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিবার চাই, যদি পুলিশ বাহিনী দ্বারা আর কোন ধরনের আমার ভাইদের আমার শিক্ষকের উপর হামলা চালানো হয়, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। আমাদের শিক্ষক যারা আমাদের জুলাই চলাকালীন যারা আমাদের পাশে ছিল, যারা মানব ঢাল হয়ে আমাদেরকে রক্ষা করেছে, সেই শিক্ষকের উপর কারা আজকে গুলি চালিয়েছে, কারা আজকে লাঠিচার্জ করেছে, কারা আজকে জলকামান দিয়ে হামলা করেছে। যদি দরকার পড়ে আমাদের এই শিক্ষকদের আমাদের রক্ত দিয়ে হলে আমরা রক্ষা করব, কিন্তু তাদের উপর কোনো পুলিশি জুলুম আমরা মেনে নেব না। তাদের দাবি দেওয়া অবশ্যই এই সরকারকে মেনে নিতে হবে। আজকে আমাদের শিক্ষকরা সম্পূর্ণ একটি যৌক্তিক দাবিতে সহভাগে এসেছিলেন, কিন্তু খুনি হাসিনার প্রেতাত্ম পুলিশ বাহিনী আজকে আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে। আমরা ছাত্র সমাজ, আমরা বাংলাদেশের ছাত্র সমাজে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ। যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে ছোটবেলায় যে পড়াশোনাটা করা হয়, সেই পড়াশোনার দায়িত্ব কিন্তু তারা আমাদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার মতো একটা কাজ করে থাকেন, কিন্তু তাদের কোনো রকম ভাতা দেওয়া হয় না, তাদের কোনো রকম বেতন দেওয়া হয় না। তারা কিন্তু বিনা বেতনে এতদিন পর্যন্ত চাকরি করে আসতেছিল এবং কিছুদিন আগে কিন্তু তারা বিশাল বড় একটা আন্দোলন করেছিল। সেই আন্দোলনের মধ্যে সরকার থেকে এইরকম একটা কথা বলা হয়েছিল যে তাদের একটা বেতনের ব্যবস্থা করবে, কিন্তু দর্শক তাদের এখনো পর্যন্ত কোনো রকম বেতনের ব্যবস্থা করা হয় নাই। তারা এই বিষয়টা নিয়েই তারা কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে যাচ্ছিল এবং কথা বলার একটা প্রসেস খোঁজার চেষ্টা করতেছিল, কিন্তু বাংলাদেশের পুলিশ তাদের সঙ্গে কিরকম একটা ব্যবহার করেছে, কিরকম একটা আচরণ করেছে, সেটা হয়তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পারলেন। কিন্তু দর্শক, এই সমস্ত কিছু দেখে এখন ছাত্র সমাজ কিন্তু আর বসে নেই, কারণ ছাত্র সমাজ বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশ করার জন্যই কিন্তু বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আবার যদি সেই রকম কাহিনী বাংলাদেশের মধ্যে চলে আসে, তাহলে ছাত্র সমাজ কিন্তু আর বসে থাকবে না। ছাত্র সমাজ এবার শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে এবং শিক্ষকদের যেটা ন্যায্য দাবি সেটাই কিন্তু পূরণ করার লক্ষ্য নিয়ে
এগিয়ে যাচ্ছে ছাত্র সমাজ। হ্যাঁ দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের দিক থেকে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শিক্ষকদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।